সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমার শেখানো টিউটোরিয়াল ক্লাস দেখছেন প্রত্যেককে সাদর সম্ভাষণ। আমরা ত্রিকোণমিতিক 9.1-এর যে অঙ্কগুলো করাচ্ছিলাম তার পরবর্তী ধাপ 21, 22, 23, 24 সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমত আমরা 21 নম্বর সমস্যা সমাধানের দিকের জন্য প্রশ্নটা কি, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ডাইরেক্ট এটাকে প্রমাণ করব। তো আমরা কাজে এগিয়ে যাচ্ছি 21 নম্বর সমস্যার সমাধানের জন্য। 21 নম্বর এখানে আছে আমাদের প্রশ্নটা কি, যেটা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। আমরা এটা প্রমাণ করার দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেই আলোকে কাজ করব। বা পরবর্তী ধাপ আমরা যেহেতু দেখি সেখানে cos আছে, যদি cos হয় আমরা cosটাকে এখান থেকে পক্ষান্তর করে পেছনে আসবো, অর্থাৎ মিল রাখার জন্য কমন নেওয়ার সুবিধার্থে। যদি এখানে সাইন থাকতো তাহলে আমরা সাইনটাকে পক্ষান্তর করতাম। এ ধরনের সমস্যার সমাধান তোমরা পাইবে সৃজনশীল আলোকে। cos এ আমরা পক্ষান্তর করবো, তাহলে আমরা সাইন এটাকে ঠিক রাখি, সাইন এ বাম পাশে থাকে যাক, আর বাম পাশ থেকে ডান পাশে যদি cos এ পরিবর্তন করি তাহলে cos এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। আগে আমরা যেটা আছে এটা লিখি √2 cos a। তো cos a লেখার পর এখানে আমরা cos এটাকে ডানে পক্ষান্তর করলাম, তাহলে আমাদের এটা মাইনাস হয়ে গেল। এখান থেকে পক্ষান্তর হয়েছে, সাইন এটা সিঙ্গেল পড়ে রইল। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। সাইন এ আপাতত ঠিক থাকবে বাম পাশে, ডান পাশ থেকে আমরা cos a কমন নিয়ে যাই। cos a কমন নিলে আমাদের থাকতেছে কি, এখানে শুধু √2 থাকতেছে। আর cos a কে cos a যদি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে আমরা যদি ভাগ করে ফেলি তাহলে cos a ভাগ গেলে আমরা জানি উপর নিচে ভাগ দিলে 1 হয়। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 1 দিব। cos a যখন কমন গেছে এখান থেকে √2টা থাকিয়ে দেবো, আর এখানে cos কিছু না থাকলে মনে 1 আছে এটার সাথে, তাহলে 1টা থেকে যাবে এখানে। অথবা cos a কে cos a ভাগ করলে 1 হয়, সেভাবেও বলতে পারি আমরা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে সাইনে বা পাশে যেটা আছে সেটা আবার লিখবো। লেখার পরে এখানে আমরা দেখতেছি কি, এখানে আছে √2 মাইনাস 1। তো আমরা একটা কাজ করব, প্রথমত √2 প্লাস 1 অতিরিক্ত আনবো। অতিরিক্ত আনার পরে যেটা অতিরিক্ত আনবো সেটাকে আমরা নিচে আবার দিয়ে দিব। √2 প্লাস 1 যেটা অতিরিক্ত আনলাম সেটা আবার নিচে দিয়ে দিলাম। আর আমাদের এখানে দেখো, এখানে কিন্তু √2 মাইনাস 1 আছে, যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিলাম। তাহলে পরিবর্তনটা কি আসলো, শুধুমাত্র এখানে আমরা অতিরিক্ত আনছি এই √2 প্লাস 1, আর √2 যেটা 1 আমরা অতিরিক্ত আনলাম সেটা উপরে এবং নিচে, মানে হর এবং লব দুটোই দিয়ে দিলাম উপরে নিচে। তাহলে আমাদের লব এবং হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে বলতে পারি আমরা, আর এখানে যা আছে তাই বসলো। আমরা এই কাজটা কেন করলাম, আমরা জানি যে আপনি লিখে দিই একটা জিনিস, বা সাইন এ ইকুয়াল এখানে cos a, এটা হবে কি √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে √2 মাইনাস 1, √2 স্কোয়ার মাইনাস 1। এখানে 1 স্কোয়ার দেওয়ার দরকার নেই, কারণ 1 মান একই জিনিস হয়, বা দিয়ে দিতে পারি আমরা, দিলে ফরক দিলে আবার উঠে দিতে হবে। তো এখন আমরা √2 প্লাস 1 যা আছে নিচে তাই লিখলাম। এখন আমরা যে কাজটা করবো এই কাজটা এটার সাথে সাইনের সাথে গুণ করে দিব, সাইন এ ইন্টু √2 প্লাস 1। এটা হলো 8 গুণের মতো। তাহলে আমরা কোনাগুনি যেভাবে গুণ করি এই গুণের মতো আমরা কি করবো, মানে এইভাবে গুণ করে দিব। তো এখানে আমরা দেখতেছি কি, এখানে এই পুরাটা একটা এটা গুণ হবে পুরাটার সাথে, মানে সাইনের সাথে গুণ হবে এই পুরাটা ব্র্যাকেট দিয়ে, শুধু √2 দিয়ে গুণ করলে হবে না, অথবা ডাইরেক্ট গুণ করতে পারতে আমরা √2 সাইন এ প্লাস 1, সেটা আমরা পরবর্তী লাইনে হবে। বুঝানোর সুবিধার্থে আমরা এইভাবে লিখলাম। এখন আমরা cos এর জায়গায় cos এ লিখলাম, আর √2 এখানে বর্গমূল বাদ যাবে যেহেতু, সেহেতু আমরা লিখবো কি শুধুমাত্র 2 মাইনাস 1। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখন √2 গুণ করে দিই এটার সাথে, √2 সাইন এর সাথে গুণ করে দিলে সাইন এ √2, ঠিক আছে, অথবা √2 সাইন এ হলো। এখন আমরা লিখবো সাইন এ কে সাইন এ, দেখো √2টা আগে লিখবো, √2 সাইন এ লিখবো,
এটা সুবিধার্থে। আর আমরা কি করবো, এখানে cos a কে cos a লেখার পরে এখানে 1 থাকবে, 2 থেকে 1 গেলে আমরা জানি 1 থাকে। 1 লেখা না লেখার সমান কথা, 1 একটা গুণ আছে, ধরে নিতে হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো পুরোপুরি এই অংশটা, বামের অংশটাকে ডানে যদি আমরা নিয়ে আসি, cos a এখানে বেশি নিয়ে আসি আমরা ডানে, ডান থেকে বামে, আর এখানে √2 sin a যেটা আছে সেটাকে আমরা পুরোটাকে ডানে লিখবো। এটাকে যখন পুরোপুরি আমরা পক্ষান্তর করবো তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। আংশিকভাবে কোনো অংশ পরিবর্তন হলে তখন চিহ্ন পরিবর্তন করতে হয়, কিন্তু পুরোটা গেলে চিহ্ন পরিবর্তন হয় না। যতটা পদ থাকুক না কেন, এখানে আছে দুইটা পদে গেল, এখানে একটা পদ আছে, একটা পদে গেছে, কিন্তু একটারও চেঞ্জ হয় না। কি জন্য? কারণ যাই থাকবে কেন বাম পক্ষে যাই থাকুক না কেন পুরোটা ডান পাশে চলে যাবে, ডান পাশটা পুরোটা বাম পাশে চলে আসবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। হইলেও উভয় পক্ষে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। আমরা এখানে cos a যেটা আছে সেটাই লিখলাম, cos a যা আছে তাই লিখলাম, আর এখানে সাইনটাকে পক্ষান্তর করবো, ওই যে ওটার মতো প্রথম লাইনের মতো। আমরা এখানে কি করছি, এখানে cos এটাকে পক্ষান্তর করছি, এখানে আমরা এখানে সাইনে যেটা আছে আমরা পক্ষান্তর করবো, এটাকে সাইন এখান থেকে পক্ষান্তর করে আমরা বেশি নিয়ে আসবো, সাইন a সমান, তাহলে ডান থাকতেছে কি শুধুমাত্র √2 sin a। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতেছ আমাদের প্রমাণ করার জন্য যেটা বলছে যে cos a minus sin a equal to √2 sin a, সেটা আমাদের কাঙ্ক্ষিত জবটা আমরা পেয়ে গেছি। আমরা এখানে লিখে দিব প্রমাণিত বা প্রুফড, বাংলা লিখলে হবে প্রুফড। আশা করি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ। এখন আমরা 22 নম্বর সমস্যার সমাধানের দিকে যাব। 22 নম্বরে আছে কি, যদি tan a equal √3 1/√3 হয়, তবে আমাদেরকে যেটা করতে হবে, যার মান বের করতে হবে, সেটা হলো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস, এটা প্লাস প্লাস কি হবে আমাদের sec স্কয়ার a, এটা প্লাস হবে sec স্কয়ার a এর মান কত। এখন আমরা দেখব যে আমাদের সমস্যাটার সমাধানটা কি হয়। তো আমরা সমাধানের জন্য আমরা যেটা করবো, সমস্যা সমাধানের জন্য আমরা 22 নম্বরটা করি আগে। 22 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে যেটা, সেটা হলো tan a ইকুয়াল 1/√3 1/√3। তো আমরা জানি কি tan এর বিপরীত হলো cot, অর্থাৎ আমরা লিখতে পারি cot a ইকুয়াল √3। আসলে বোঝা গেছে। অর্থাৎ আমরা যেহেতু tan সমান জানি কি 1/cot, তো আমরা যেহেতু 1/cot শুধুমাত্র cot লিখছি, 1 লিখি নাই, অর্থাৎ বিপরীত, tan এর বিপরীত cot। তাহলে যেহেতু বিপরীত বলতেছি, এটাকেও বিপরীত করে ফেলবি। বিপরীত করলে এখানে আছে 1/√3, আমরা √3/1 লিখবো। এখন 1 লিখি নাই, কিন্তু 1টা যে কোনো সংখ্যা বা রাশির নিচে থাকে, এটা আমরা লিখবো না। তাহলে tan a সমান √3 হলে বিপরীত ক্রমে আমরা tan এর বিপরীত cot জানি, আমরা √3 1/√3 জায়গায় লিখবো √3/1, 1টা লেখার প্রয়োজন নাই। তো আমরা এখন সমস্যা সমাধানের জন্য এখানে যাব, যে আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি মানে প্রশ্নটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটা আমরা লিখব। প্রদত্ত রাশিটা আছে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a। এখন আমরা দুটাই একই, কিন্তু এই দুটো সেম সেম, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। এখন আমরা সূত্র আলোকে লিখব, কোসেক সমান আমরা জানি 1 প্লাস cot স্কয়ার a মাইনাস সেক স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a। আর এখানে কোসেক স্কয়ার আবার একই রকম সূত্র লিখবো আমরা, 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এখানে কিন্তু এক জায়গাতে কিন্তু ব্রেকেট ব্যবহার করছি, আর কোথাও কিন্তু ব্রেকেট ব্যবহার হয়নি। ব্রেকেট প্রয়োজন হলে আমরা ব্যবহার করবো, প্রয়োজন হবে এখানে ব্যবহার করবো, কারণ আছে এখানে কিন্তু আমরা ডাইরেক্ট লিখতে পারি। লিখতে অনেকে কি করো, ভিতরে এখানে কিন্তু আমাদের কিন্তু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা অনেকে মনে থাকে না, আমাদের মাইনাস চিহ্নটা মনে রাখতে হবে। তো আমরা এই জন্য হয়তো মনে থাকবে না, এই জন্য আমরা ব্রেকেট দিয়ে দেখালাম। এখানে আমাদের কি হবে 1 প্লাস
কট স্কয়ার যেটা আছে এটা লিখলাম মাইনাস এখানে 1 ভিতর চিহ্ন পরিবর্তন করে দিয়ে আমরা মাইনাস হবে মাইনাস কি tan স্কয়ার a আর এখানে কট স্কয়ার আগে লিখি কট আগে পরে যেটা সমস্যা নেই প্লাস tan স্কয়ার a চিহ্ন একে হলে আগে পরে লেখা যায় এখানে 1 আমরা জানি কি 2 হয় সেক্ষেত্রে তাহলে আবার বলতেছি এখানে প্রথম যেটা আছে ওগুলো ঠিক মতো করছে এখানে আমরা পরিবর্তন করছি কি এর দুটাই 1ও মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এখানেও প্লাস আছে এটাও মাইনাস হয়ে গেছে tan স্কয়ার আগে আর এখানে এগুলো যা আছে তাই বলছে অর্থাৎ cot স্কয়ার যায় cot স্কয়ার tan স্কয়ার যায় tan স্কয়ার এখানে 1 যোগ করলে 2 হয় সেটাই লিখলাম এখন আমরা দেখতেছি কি আমাদের এখানে 1টা মাইনাসের আছে 1টা প্লাসের আছে তাহলে প্লাস মাইনাস আমরা এগুলো বাদ দিতে পারি বাদ দিলে তো এইভাবে কেটে দিব হালকা করে অ্যাঙ্গেল করে কেটে দিব ডাইরেক্ট না একটু বাঁকা করে কেটে দেব তাহলে এখানে আমাদের কাটাটি না করলেও চলে তারপর এটা আমরা কাটি সুবিধার্থে এখানে আমরা কটের মানটা কি জানি কটের মান আমরা বের করছি দেখো যে tan থেকে √3 তাহলে √3 লিখে দিব √3 হোল স্কয়ার দিব বা এভাবে স্কয়ার দিব কি জন্য এখানে স্কয়ার আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দিব এখানে আমরা কি দেখতেছি তাও স্কয়ার আছে তাহলে আমরা tan সমান জানি 1/√3 1/√3 লিখবো লেখার পরে আমরা হোল স্কয়ার দিয়ে দিব তো এখানে তো দুভাবে একরকম মান লিখবো √3 স্কয়ার ব্র্যাকেট এখানে প্রয়োজন নাই উপরে নিচে হলে সেক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে এখানে প্রয়োজন নাই দিলেও দেওয়া যায় প্লাস 1/√3 হোল স্কয়ার উপরটা বুঝলে এটাও বোঝার কথা তাই প্লাস 2 এখানে আমরা পুরোপুরি সমাপ্ত করলাম এখন আমরা দেখতেছি কি বর্গমূল বাদ যায় শুধুমাত্র 3 যাবে আমরা বিগত ক্লাসে দেখেছি বর্গমূল কিভাবে বাদ যায় আর এখানে বর্গমূল বাদ যাইলে 1 এর উপরে বর্গ দিলে 1 এ 1 আর এখানে বর্গমূল বাদ যায় শুধুমাত্র 3 হবে এখানে বর্গমূলে বাদ যায় শুধুমাত্র 3 হবে প্লাস আছে প্লাস দিব 1/3 লিখবো প্লাস 2 আছে 2 লিখবো সমান আমরা যদি লসাগু করি লসাগুর উপরে 3 আসতেছে লসাগু এখানে মনে হয় 1 আছে 1 আর 3 লসাগু কি হবে 1 আর 3 1 আর 3 লসাগু হবে 3 এ লিখবো তো এখানে যেহেতু আমরা হর দিবার লব্ধি গুণ করি তাহলে 3 3 এ 9 হয়ে যাবে 3 3 এ 9 এখানে হর আছে মানে 1 তাহলে হর দিয়ে আমরা 3 কে ভাগ করলে 3 একে 3 3 গুণ হবে আবার লবের সাথে 3 3 এ 9 হ্যাঁ যারা অপেক্ষা একটু দুর্বল শিক্ষার্থী তারা অনেক সময় বুঝতে সমস্যা হয় এই জন্য আমি বারবার রিপিট করে বললাম আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো কলমটা একটু চেঞ্জ করে নিব আমরা তো আমরা কি পাইতেছি তাহলে এখানে 3 3 এ 9 এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এভাবে দিব এরপরে আমরা পাইতেছি কি এখানে লসাগু করতেছি তাও 3 3 এখানে মানে 1 আছে 1 থাকলে 3 3 এ 9 একটু আগে যেটা করলাম এখানে প্লাস আছে প্লাস দিব এখন 3 3 এ ভাগ করলে 1 হয় 1 1 গুণ করলে 1 প্লাস এখানে মানে 1 আছে তাহলে 3 একে 3 3 আবার 2 দিয়ে গুণ করতে হবে 3 2 6 তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাইতেছ আমরা কিন্তু এখানে শুধুমাত্র লসাগু করছি লসাগু অনেকের একটু কঠিন হয়ে যায় এখানে আবার ইচ্ছা হলে আমরা একটা নিয়ে আমরা যোগ করতে পারতাম যোগ করলে আমাদের কি হইতো 3 আর 2 এ 5 হইতো সেভাবে করা যায় বা একই রকম রেজাল্ট একই আসবে এখন আমরা দেখাইছি ওটুতে আমরা যদি একই রকম যদি এখানে হর পাই তাহলে নিশ্চয়ই হরগুলা সরে যাবে হরগুলা লেখার প্রয়োজন নাই অথবা আমরা কাটাকাটি বিপরীত করে কাটতে পারি তাহলে বিয়ে করি এখানে 9 থেকে যদি আমরা 1 বিয়ে করে থাকতেছি আমাদের উপরে 8 মানে 8 নিচে এখানে আমরা দেখতেছি 9 1 10 10 আর 6 16 তো যদি আমাদের 16 হয় সেক্ষেত্রে আমরা 16 লিখবো লেখার পরে আমরা দেখতেছি আমাদের উপরে নিচে কাটা যেতেছে 8 দিয়ে 8 দিয়ে কাটলে 8 একে 8 1 দিব আমরা আর নিচে কি আমরা লিখবো 2 1/2 আমরা একটু স্পষ্ট করে দিব 1/2 হ্যাঁ এখানে মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে আমরা একটু বোর্ডটাকে মুছে আবার একটু দিয়ে দিই দেখিয়ে দিই সুন্দর করে শিক্ষার্থীবৃন্দ আমি যেটা বলছিলাম আমরা এখানে পাইতেছি উপরে 8 নিচে পাইতেছি 16 তাহলে আমরা কাটারি করলে এখানে উপরে 1 8 একে 8 8 দুগুণে 16 2 অর্থাৎ 1/2 তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে গেছে আমাদের মান মান বের করতে বলছে মান কত তাহলে আমরা এই যে কত রাশি যেটা ছিল এখানে কোস স্কয়ার মানে সেক স্কয়ার
বাই কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এটা সমান 11/2। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি ANSWER, তবে সংক্ষেপে আমরা ANS দিয়েও প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পারছো। আমরা এখন নেক্সট টেস্ট নাম্বার গাণিতিক সমস্যার সমাধান দিয়ে যাব। টেস্ট নাম্বার গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা দেখতেছি এখানে কোসেক স্কয়ার কোসেক শুধুমাত্র কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 দেওয়া আছে। এখন আমাদেরকে এটা মান বের করতে হবে। কোসেক এ প্লাস কট এ, অর্থাৎ এখানে মাইনাস আছে, এটা প্লাস হলে মানটা কত হবে আমাদের সেটা বের করতে হবে। আমরা এটাকে ইউজ করব, এটাকে ব্যবহার করব দেওয়া আছে থেকে। দেওয়া আছে কি আমাদের, আমরা দেখি সেটা দেওয়া আছে। দেওয়া আছে, আমরা একটু তাৎক্ষণিকভাবে বোর্ডটা মুছলে আমাদের একটু স্পষ্ট হইতে চাই, লেখাটা হইতে চাই না। তো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার নাই, স্কয়ার হবে না, শুধু এ ইকুয়াল 4/3 লেখার পরে আমরা একটা যে কাজটা করব সেটা হলো এটাকে আমরা একটু বিপরীত ক্রমে সাজাবো বা লিখবো। অনেকভাবে করা যায় এই সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান অনেকভাবে করা যায়। এটাকে মনে হয় কোসেকে যদি এ ধরি, কটেকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে। আমরা এই উত্তরটি ধরে নাও করে, তাহলে আমরা উত্তর হিসাবে আমরা আনবো কোসেক প্লাসের একটা আনবো আমরা উত্তর হিসাবে। আমরা লিখবো কোসেক এ প্লাস কট এ, যেটা লিখবো সেটা আবার নিচে উত্তর লিখতে হবে কোসেক এ প্লাস কট এ। উপরে নিচে একই জিনিসকে কট এ, উপরে নিচে আমরা একই জিনিসকে লিখবো। কেন লিখেছি সেটা আমি বলতেছি। এবার আমরা উপরে এখানে একটা ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে এখানে যেটা ছিল অরিজিনাল সেটাই আমরা লিখবো কোসেক এ মাইনাস কট এ। আমরা ব্রেকেটটা সমাপ্ত করবো, আর এখানে যা আছে তা 4/3 লিখে দিব যা আছে। এখন তাহলে সেন্টার কি হলো, আমাদের পরিবর্তনটা কি হলো আমরা সেটা লক্ষ্য করি। এখানে আমাদের হলো এটা কট। এখন আমরা লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা কট হবে। আমরা লক্ষ্য করি এখানে আছে কোসেক এ মাইনাস কট এ। আমরা কোসেক এ মাইনাস কট এখানে লিখছি, ঠিক আছে। তার আগে আমরা এটাকে লিখছি এ, অর্থাৎ আমরা বলছি কোসেকটাকে যদি এ ধরি, আমরা কটটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি আছে, আমরা উত্তর আনবো এ প্লাস বি। এ প্লাস বি আনবো। যদি আমরা এ প্লাস বি আনি তাহলে এ মাইনাস বি আছে, দুটা গুণ হলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইতেছে, ওই জন্য আমরা এই কাজটা করছি। তাহলে যদি আমরা এখন যদি সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এ বীজগণিতের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মতো আমরা লিখবো কি এখানে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ। হ্যাঁ, কোসেক এ প্লাস কট এ, এখানে যা আছে তা, এখানে কিন্তু স্কয়ার নাই, ইকুয়াল 4/3। এখন আমরা যেটা করবো, উপরে যেটা আছে এই উপরেরটাকে আমরা সূত্র প্রয়োগ করবো। তো আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার সমান 1, শুধুমাত্র 1, আমরা 1টাই লিখবো, আর কিছু না। নিচে যা আছে তাই লিখে দিই, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 4/3। শিক্ষার্থীবৃন্দ, এটা হলো সূত্র আমাদের, আমরা অতিরিক্ত সূত্র নিয়ে আলোচনা করছি, তোমরা তোমাদের পাঠ্য বইতে দেখবে অথবা আমার প্রথম সূত্র আলোচনা করে দেখবে। এখন আমরা বিপরীত করবো, বিপরীত করলে কি হবে, উপরটার নিচে নিচেটা উপরে আসবে, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ নিচে আছে, আমরা এটাকে উপরে দিয়ে দিব। নিচে তাহলে কি আসবে, 1 আসবে। 1টা আমরা উপরের নিচে না, উপরের জন্য দেওয়া লাগে, নিচের জন্য দেওয়া লাগে, দিব না আমরা। ইকুয়াল ভাবে প্রবেশের যখন আমরা বিপরীত করবো, ইনভার্স করবো, তাহলে এখানে ডান পাশেও কিন্তু ইনভার্স হবে। তাহলে উপরে যাবে 3, নিচে আসবে 4। আমাদের বলছে যে পেজ নাম্বার এই সমস্যাটা সমাধানের জন্য এখান থেকে এখানে যাওয়ার জন্য তো কোসেক এ প্লাস কট এর মান বের করতে হবে। তাহলে আমাদের কোসেক এ প্লাস কট এর মান আমরা পেলাম 3/4। এটা বিপরীত হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। এখানে আমাদের রেজাল্ট হয়ে গেল, আনসার লিখে দিব সংক্ষেপে, পুরোটাও লেখা যায় ANSWER, আমরা সংক্ষেপে ANS লিখবো। তো আশা করি এটা বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। আমাদের সর্বশেষ আলোচনা 24 নম্বর এবং 9.1 শ্রেণীর গাণিতিক সমস্যা, এটা কিন্তু
সর্বশেষ অঙ্ক, তবে সৃজনশীল আকারে অঙ্ক আছে, আমরা সেগুলো পরে আলোচনা করব। বাড়তি একটা আছে, আমরা বাড়তি বাদে অন্যান্য অঙ্কগুলো গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করবো। এখন 24 নম্বর গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের 24 নম্বরে কি আছে দেখি আমরা। লেফট সাইডে এখানে যে লেফট সাইড না, মানে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, কট দেওয়া আছে, এখানে পুরো দেওয়া আছে, এটাই লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে, যে কট এ ইকুয়াল বি বাই এ। এখন আমরা এই যে দেওয়া আছে এত হলে এত মান বের করতে হবে। এখন আমরা সরাসরি এখানে মানটা বের করব, তবে এটাকে ব্যবহার করি, অর্থাৎ বাম পাশে যে কট মানে যেটা দেওয়া আছে কট এ মান ইকুয়াল বি বাই এ, এটাকে আমরা ব্যবহার করব। এখন আমরা ব্যবহার করার সময় আমরা দেখবো যে কট সমান আমরা জানি কি, মানে কট এ সমান বি বাই এ দেওয়া আছে, তো কট এর বিপরীত আমরা জানি কি টেন, তাহলে আমরা টেনটা লিখবো। আমরা আগে যে একটা অঙ্ক করছিলাম তোমাদের, যে অঙ্কটা 22 নম্বর অঙ্কটা, এখানে টেনের বিপরীত আমরা পাইছি কি কট, তো দুভাবে এখানে টেনের কটের বিপরীতটা লিখতেছি এখন কি টেন। তাহলে টেন এ ইকুয়াল বিপরীত যেহেতু বলতেছি, তাহলে এখানে বিপরীত হয়ে যাবে কি এ বাই বি। তোমরা দেখবে সূত্র সমান কি, কট এ সমান 1/10 এ। আমরা যদি ওয়ানটাকে পক্ষান্ত করি তাহলে আমাদের এটা আসছে, বিপরীত লিখলেই হবে, শুধু এটাই বিপরীত। লক্ষ্য করো, বি বাই এ আছে, এ বাই বি লিখবো। কটের বিপরীত টেন, তাহলে কটের জায়গায় আমরা টেন লিখবো। এখন আমরা যেটা করব সেটা হলো সাইনে, টেন এর সমান কি সাইনে বাই কস এ লিখবো। এটা সূত্র আর কি, এটা একটা সূত্র, টেন এর সূত্র দুটোই হয়। তাহলে আমরা এটা লিখবো যা আছে তাই, এ বাই বি। এখন আমরা ওই পক্ষে এ বাই বি দিয়ে গুণ করবো। এ বাই গুণ করতে এ বা এ লিখলাম, বি লিখলাম, আর এখানে যা আছে তাই লিখবো। এখানে এ সাইন এ, আর এখানে কি কস এ লিখবো ইকুয়াল। এখন এখানেও আমাদের এ বাই বি হবে, তাহলে এ বাই বি হলে আমরা জানি এর সাথে গুণ করলে এ গুণ এ, তাহলে হয়ে যাবে কি আমাদের এ স্কোয়ার, বি গুণ বি, বি স্কোয়ার। তাহলে আমরা এই দুটাই লিখে দিই, এটা এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হলো বিয়োজন যোজন। তবে তোমাদেরকে আগে একটু হালকা আমি ধারণা দিয়ে দিই, বিয়োজন যোজন বা যোজন বিয়োজন কাকে বলে। আমাদের আজকে এটাই শেষ সংখ্যা হবে। যোজন বিয়োজন হলে ধরো এ বাই বি যদি সি বাই ডি হয়, লক্ষ্য করো। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, প্রথমত আমরা যোজনের ধারণাটা দিই। যোজন হলো এ প্লাস বি বাই বি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি, অর্থাৎ নিচে হরটা উপরে যোগ হবে। তো দুই বিয়োজন যদি হয়, এটা যোজন, বিয়োজন যদি হয় তাহলে লিখবে এ মাইনাস বি বাই বি ইকুয়াল সি মাইনাস ডি বাই ডি। সেক্ষেত্রে কিন্তু এরপরে আমরা যদি যোজন বিয়োজন একসাথে করতে চাই, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তোমাদের পাঠ্য বইয়ে অনুপাত সমানুপাত একটা অনুশীলনী আছে, সেখানে তোমরা যোজন বিয়োজন পেয়ে যাবে। এটা আমরা আমরা এখানে কিন্তু আলোচনা করতেছি, যেটা সেটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমরা এখানে এ বাই বি ইকুয়াল যদি সি বাই ডি হয়, তাহলে যোজন বিয়োজন কি হবে, উপরের নিচে এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, আর যে নিচে হরটা আছে লবটা ঠিক, লবটা ঠিক থাকবে, হরটা উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে। দেখো তদ্রুপভাবে এখানে একই অবস্থা, যে সি উপরে নিচে আছে, উপরে ডিটা যোগ হয়েছে, নিচে বিয়োগ হয়েছে। তদ্রুপভাবে বিয়োজন যোজন যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। এই অংশের, শুধু এই অংশের নাম আমরা লিখব বিয়োজন, বিয়োজন যোজন, বিয়োজন যোজন। তাহলে এখন বিয়োজন যোজন ধারণা, ওটা হলো যোজন বিয়োজন। তাহলে বিয়োজন হলো বিয়োগ, যোজন কথা হলো যোগ। এটা যোজন করা হয়েছে, যোগ করা হয়েছে, এটা বিয়োগ করা হয়েছে, বিয়োজন, যোজন বিয়োজন, বিয়োজন যোজন। একটু সময় নিলাম যাতে অঙ্কটা তোমরা বুঝতে পারো। এখন আমরা এই পুরোটা এ সাইন এ আছে, এই পুরোটাকে ধরবো এ মনে মনে, এই যে এটার মতো।
তারপরে নিচে বি কস এ আছে, এটাকে ধরবো না বি, ঠিক আছে। সি ধরবো কাকে, এ স্কোয়ারকে, বুঝতে পারছো আশা করি। বিটা হলো আমাদের বি স্কোয়ার, তাহলে আমাদের বি এর জরুরি, শুধু এই অংশটা আমাদের দরকার গাণিতিক সমস্যা সমাধানের জন্য। আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা এখন কি করবো দেখো, এভাবে একটা টেন লম্বা করে দিব, তাহলে এ সাইন এ লেখা হবে ভাই উপর নিচে, এভাবে লিখতে সুবিধা, একসাথে লেখা যায়, আমি বোঝার সুবিধার্থে এভাবে লিখেছি এ সাইন এ। এখন উপরে কি আছে আমাদের বিয়োগ, বিয়োগ দিব, নিচে যোগ আছে যোগ দিব, মানে বোঝানোর জন্য তোমাদের একটু একটু করে হালকা করে বুঝাচ্ছি। তাহলে এ যে নিচে অংশ আছে, নিচে অংশটা হলো আমাদের বি, তাহলে বি কসে, এই যে সূত্রটা লিখে লক্ষ্য করতে হবে। এরপরে কি আবার বি, বি কসে, তাহলে বি কসে আসে গেল উপরে, যেহেতু এর কাছে এবার সি সমান হলো আমাদের এ স্কোয়ার, তাহলে উপরে এ স্কোয়ার নিচে এ স্কোয়ার, উপরে যেহেতু আমরা বিয়োজন যোজন করতেছি, বিয়োজন যোজন, তাহলে উপরে বিয়োগ নিচে যোগ। এখন আমরা কি করবো, উপরে হয়েছে ডি সমান কি আছে আমাদের, ডি সমান হলো এটা বি স্কোয়ার, তাহলে উপরে বি স্কোয়ার নিচে হবে বি স্কোয়ার। এভাবে মনে হয় বুঝতে একটু সুবিধা, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। তাহলে আমাদের বিয়োজন যোজন ধারণা থাকতে হবে, এটা আমরা আমাদের হাটু একটা অনুষ্ঠানে আছে বীজগণিতের যোজন বিয়োজন, সেই অধ্যায়ে আমরা পাবো, ভিতরে লেখা আছে, তোমরা সূত্রগুলো সেখান থেকে দেখে নিবে, যদি সমস্যা হয় কমেন্টসে জানাবে। এখানে আমরা যে তাহলে এই যে দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ ইকুয়াল, এই মানটা বের করার জন্য, তাহলে এই সিনারিওটা মানে আমাদের এই যে ছবিটা, এই অংশটা আর এই অংশটা মিলে গেল, তাহলে আমরা মান পেয়েছি এত, এটাকে আমরা অ্যান্সার ধরবো, অ্যান্সার দিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের মতো এখানে গাণিতিক সমস্যার সমাধান শেষ। সবাই ভালো থাকবে।